বলেন তো আগে দিল থেকে জবান খুলে, আমার মাতৃভূমির নাম কি দেশ? বাংলাদেশ। বলেন সবাই, কি দেশ? অনেকে বাংলাদেশকে ভিন্ন কান্ট্রিতে গিয়ে মনে করে যে বাংলাদেশে কিছু নাই, বাংলাদেশিরা বেকার, এই সেই ইত্যাদি ইত্যাদি। যে মাতৃভূমিকে ভুলে যায়, যে মাতৃভূমিকে ক্রিটিসাইজ করে, সে কুলাঙ্গারের সন্তান। তোমাকে বুঝতে হবে, তুমি আমেরিকা যাও, লন্ডন যাও, ইতালি যাও, দুবাই যাও, সৌদি যাও, তোমার গায়ের রক্ত বাংলাদেশের রক্ত। যারা বিদেশে যায় তারা যদি বিদেশে গিয়ে দেশকে না ভুলে যায়, দেশ নিয়ে তারা যদি গৌরব করে, অহংকার করে, আমার দেশটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। দিনাজপুরের ভাড়া ঠিক কিনা বলেন? আমার দেশের নাম বাংলাদেশ, যে দেশের মানুষ খুব সহজ সরল, খুব ভদ্র, তবে সময় মতো বাস দিতেও পারে ভালো। হ্যাঁ, গ্রামের মানুষ দেখবেন যে খুবই সাদা সিধা। আসলে এটা কিন্তু আমি নিজেও গ্রামের ছেলে, আমার জন্ম, আমার 14 গোষ্ঠীর জন্ম, এভরিওয়ান দে আর ফ্রম ভিলেজ। খুলনাতে আমাদের জন্ম, খুলনার ছেলে, পরবর্তী সময় ভিন্ন জায়গায় আমরা শিফট করেছি। গ্রামের মানুষ খুবই ভদ্র, কিন্তু যদি আপনি তার জমির 1 ইঞ্চি জায়গা দখল করেন, বুঝবেন যে ভদ্র আসলে কারে কয়। হ্যাঁ, তো এই দেশের মানুষ জায়গার মতো ভদ্র হতে পারে, একটু নেগেটিভ নিতে পারেন কথাটা, বাট আমি আমাদের বাংলাদেশি মানুষদের মতোই বলছি, জায়গার মতো ভদ্র হতে পারে, যেখানে বাঁশ দেওয়া লাগবে বাঁশও দিতে পারে। এটা কেন বললাম? এটা ভারতের জন্য বললাম। ভারতকে বলবো যে দেখেন, আমাদের ধর্ম ইসলাম, এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, কোনো ডান বাম কথা বলার চান্স নেই। আমাদের ধর্ম ইসলাম। ভাই, আমরা মারামারি চাই না, তবে মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে টিকতেও পারবে না। এখন অনেকে মনে মনে ভাববেন, হুজুর আপনি আসলে বোকা। কেন বোকা আসিফ হুজুর? হুজুর, তাদের দেশ কত বড়, তাদের কত মানুষ, কত সেনাবাহিনী, কত সোলজার, আমরা তো সংখ্যায়ও কম, আয়তনেও কম। বেটা, একটা জায়গায় পার্থক্য আছে, তাদের হৃদয়ে ঈমান নাই, আমাদের হৃদয়ে ঈমানের আলো আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদার যুবক 1000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী হবে। তো একজন সাংবাদিক আছে, নাম বলবো না, বাংলাদেশ আর থাকবে না, হ্যাঁ থাকবে না। তারপরে আরেকবার কি বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নিব, আমরা ফেনীটাও নিয়ে নিব। আসো, নিয়ে যাও, এসে তো নেওয়া লাগবে, না আসলে নিবা কেমনে? আসো, পিঠের চামড়া একটাও থাকবে না তোমার। আর একে দেখে আমার মাফ চাচ্ছি, আগে এ পুরুষ মনে হয় না, হিজড়া মনে হয় এটা। আর এই বেটা যখন সাংবাদিকতা করে, ট্রিং ব্রিং করে একবার ওদিকে যায়, আবার এদিকে যায়। একে দেখলে সাংবাদিক নয়, মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে দিনাজপুরের ভাই। বাংলাদেশকে নিয়ে খেলতে এসো না। বাংলাদেশ তোমার বাপের মাটি নয়। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি দিনাজপুরের ভাই। 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব, 1 ইঞ্চি মাটিও না। যদি আবার প্রয়োজন হয়, এটা দিনাজপুরের মাটি শুধু নয়, এটা রংপুরের মাটি। ভুলে গেলে চলবে না ইতিহাস। দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে। শহীদ আবু সাইদকে ভুলে গেলে চলবে না। অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, বাড়াবাড়ি বেশি করবেন না। আজহারী সাহেব বলেছেন, নিজের চরকায় তেল দেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমরা ঠিক আছি, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এখানে হিন্দুরা থাকে জামাইয়ের মতো আদরের বেশে। দিনাজপুরে অনেক হিন্দু আছে, তারপরে আপনাদের পাশে ঠাকুরগাঁও, অনেক হিন্দু, হিন্দু দিয়ে ভরা। আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি, যে আমার সঙ্গে আছে, সেও হিন্দু, আমাকে কলিজার থেকে ভালোবাসে, আমিও ভালোবাসি। প্রিয় ভাইয়েরা,
যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই, মারতেছে, গুলি করতেছে, বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল। আমরা একটা কথা বলতে চাই, আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব, এটা মামুর বাড়ির আবদার না। আমি দুইটা দাবি করতে চাই, যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম, সেকেন্ড টাইম এখানে আবার বলছি। আশা করছি দ্বিমত আমার সাথে কেউ হতে পারবে না, কারণ এটা হাদিস থেকে বলবো। এক, আগামীতে এখানে স্যাররা আছেন, তারা দল করেন, আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই, তবে রাজনীতি একদিন করতে হবে, কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আমি স্যারদেরকে বলবো, আমি আপনাদের এগেইনস্ট নই, আমি আপনাদের পক্ষের, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। তবে দাবি হচ্ছে দুইটা। এক, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না। কথা আসতে নয়, জোরে বলতে হবে, কথা ঠিক আছে কিনা? নারীকে ক্ষমতায়, এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা। আল্লাহর হাবিব বলেছেন, আমি চলে গেলাম, বাট তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এটা যুবকরা ভালো বুঝবা। একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে, একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। দে হ্যাভ দ্যাট পাওয়ার, তাদের কাছে এই শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব নারীকে আমরা মাফ চাই, ক্ষমতায় আর দেখতে চাই না। নাম্বার 2, এটা আমার শেষ কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে, বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার দিনাজপুরের বিরলের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামের ভাইরা কথা কয় নাই, ডানের ভাইরা কথা কয় না। সুদ থাকবে, ঘোষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। সাইদি সাহেব বলতেন, যারা কোরআনের আইন কায়েম করতে বাধা দাও, আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? এত আস্তে দিনাজপুর চলবে না, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা আগায় থাকো, ওখানেই থাকো, সোনামণি, বাড়াবাড়ি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, না হলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আগামীতে একটা কথা স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায়, দেশটাকে আবার সে আগের মতো অস্থিতিশীল করতে চায়, সেই স্বৈরাচারকে গদির থেকে নামাবার জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর ভালো আছে। আমি তাফসিরে ফিরে যাব, একটা বিষয় জিজ্ঞেস করতে চাই। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? ওকে ওকে, খুব মজায় আছে না? আচ্ছা, হাত নামা। এবার শীতকালে
যাদের বউ নাই খুব কষ্টে সিঙ্গেলরা হাত তোলো। ইন্না লিল্লাহ। স্যার আপনি দেখতে পাচ্ছেন তো, এই যে আপনারা স্যাররা একটু দেখেন, আপনাদের দায়িত্ব যুবকদেরকে শীতকালে বিয়ে দেওয়াই লাগবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। হাত নামা হয়েছে হয়েছে। আমার আব্বা জানদেরকে আল্লাহ সঠিক বোঝ দান করো, পড়েন সবাই আমিন। আমি আমার কালকের ওয়াজে বলছিলাম যে ভাই রে, বউ যার নাই তার জীবনে কিছু নাই রে ভাই। বরং আমি মনে করি চরিত্র রক্ষার জন্য বিয়ে ছাড়া উত্তম আর কিছুই নাই আল্লাহর জমিনে। মেয়েরাও বোঝে না, ওরা খালি টাকা চায়, টাকা টাকা টাকা। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট অনেক মেয়ে বাংলাদেশে বের হয়েছে টাকা পেলে টাকলার সঙ্গ কেন যে বিয়ে করে আমার বুঝে আসে না যুবক ভাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা খেলা হবে, হ্যাঁ খেলা হবে। বিবাহিত ভাইরা, আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা, সম্মান নষ্ট করবেন না, গায়ের জোর যা আছে দেখায় দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মুরব্বীরাও কাশি দিচ্ছে, আমি যাব কোথায়? আচ্ছা মুরব্বীরা, বিবাহিত যুবক ভাইরা, লেটস মেক দ্য পারফরমেন্স টুগেদার। সবাই মিলে আমরা তাকবীর দিব। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থেকো, না হয় আমাদের দল বিবাহিত দল ভারী হয়ে যাবে। দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। মোটামুটি সাউন্ড আছে, খারাপ না। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও। ইসরে, এরাই পেরে যাবে মনে হচ্ছে। আল্লাহ তুমি দেখো, স্যাররাই বিচার করবে, আমি কিছু বলবো না, আমি গ্যাপে গেলাম। সিঙ্গেলরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ের আমি মাফ চেয়ে নিলাম। হলো না, স্যারকে বড় লাগবে না, এমনি হয় নাই। আজকে সিঙ্গেলরাই জিতে গিয়েছে। কষ্ট বেশি তো গায়ে একটু জোর বেশি, তাই হ্যাঁ। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীরে যাব। তাকবীরটা এমন জোরে দিবেন দিনাজপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাবে। সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, মারাত্মক সাউন্ড। তবে একটা ভুল হয়ে গেছে তো, তাই গ্যাপ দিলাম। ঘরে ঘরে না, রাইট, ঘরে ঘরে না, সংসদে জালো। সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের সংবিধান কায়েম না হবে, এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি সবাইকে মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে কিছু ইমানি প্রশ্ন করতে চাই, আলোচনাকে ফুললি হাইলাইট করার জন্য। যারা এখানে এসেছেন ডানে বামে সামনে, সবাইকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বামে একটু সাউন্ড কম পেলাম। চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? লাস্ট, আল্লাহর বন্ধু হতে আমরা সবাই চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের কাছের বান্দা হতে কি আমল করব, কোরআন কি বলেছে, হাদিস কি আমাদেরকে সাজেস্ট করেছে। টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইন ডিটেইলস। আজকে আমরা এই বিষয়টাকে ফুললি হাইলাইট করব, বলেন সবাই ইনশাআল্লাহ। আমার দিনাজপুরের ভাইরা,
কোরআন বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কি সুন্দর একটা আয়াত, আমাদের সবার জন্য মোটিভেশন। আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করে, আমি আল্লাহ তার কাছে যাওয়ার জন্য, আমাকে তার বন্ধু বানাবার জন্য, আমাকে খুঁজে পাওয়ার জন্য, তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি আল্লাহ নিজেই খুলে দেই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। হয়তো অনেকে নাম না শুনলেও চেহারা দেখেন নাই এমন কেউ এখানে হয়তো বা পাওয়া যাবে না। দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে, অসাধারণ ভাষা, অসাধারণ কথা। তিনি সেই দিন আল্লাহকে পাওয়ার জন্য একটা বিষয়ে ওয়াজ করছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আপনি কেমনে আমল করবেন, কেমনে জীবন চালাবেন। একটা কথা বললেন, প্রথম কথায় আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। মানে এমনে এত মারাত্মক কথা। আমি জাস্ট ওনার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে আমি বাংলায় অর্থ বলে দিব। যদিও বা উর্দু শুনলেই আপনারা সবাই অর্থ বুঝে যাবেন বলেই আমি আশা রাখছি। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে, উনি বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। কি মারাত্মক কথা তাই না? যে আল্লাহকে পেল সে কিছু না পেল সব পেল, আর যে আল্লাহকে পেল না আর সব পেল, সব কিছু পেয়েও যেন সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যেই বান্দার আসল বন্ধু হয়ে যায় আল্লাহ, তার বন্ধু তার পর হতে পারে, তার নিজের আপন বউ তার পর হতে পারে, পরিবারের বাপ মাও পর হতে পারে, বাট আল্লাহ যার আপন হয়ে যাবে তার টেনশন আর কোনো কারণই থাকতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহ হচ্ছেন আমাদের লাইফের মেইন ডেস্টিনেশন, মেইন গন্তব্য, আসল জায়গায় হচ্ছে আমাদের রব। বলেন সবাই তিনি কে? আল্লাহকে পাওয়ার জন্য আজ এই তাফসীর মাহফিলে আমি মোট 7টা আমল নিয়ে কথা বলবো। তবে কমিটিকে আমার নিয়ম দেওয়া আছে, 1 ঘন্টার বেশি আমি ওয়াচ কোথাও করি না, এবং ওরা এটা জানে, ফর্ম পূরণ করে নিয়ে আসছে, এটা ওরাও জানে। মাইক নিয়েছি 11টার সময়। তবে আমি বলি একটা কথা দিল থেকে, সব জায়গায় নিয়ম দিয়ে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করার দরকার আছে নাকি? তা আমি 12টার পরেও কিছুক্ষণ ওয়াচ করব। আমার বিশ্বাস 12টার পরে কেন, যদি ভোর রাত পর্যন্ত আজকের মাহফিলে ওয়াজ হতো, প্রত্যেকটা মুরব্বী যুবক ওয়াজ শেষ করে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত। এটা দিনাজপুর, এটা দিনাজপুর। তাহলে আমার সঙ্গে আলোচনার গভীরে ঢুকে যান। লুক অ্যাট মাই 7 ফিঙ্গার্স, 7টা আঙ্গুল দেখেন। বলেন সবাই আমার দিকে তাকিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য আজ আমরা কোরআন থেকে হাদিস থেকে কয়টা আমল? পেছনে আওয়াজ খুব ভালো, বলেন সবাই কয়টা? 7টা আমল জানবো। শুরু করছি আল্লাহর নামে। Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. প্রথম শর্তই হলো আত্মার পরিশুদ্ধি। জামা কাপড় দিয়ে কিছুই হয় না যদি আত্মা খারাপ হয়। যুবক ভাইরা, কে তোমরা পার্কে মাঝে মাঝে যাও না? যাও তো, লজ্জা নাই? যাই তো ঘুরতে, কিন্তু লজ্জায় তো আমরা ঘুরতে পারি না যুবক ভাইরা মেয়েদের জন্য। দেখবা পার্কে গিয়ে কিছু মেয়ে আছে হাতেও মোজা, কথা কও না কেন, হাতেও মোজা পায়েও,
বাবারে বাবা, বোরকা পরে মুখটাও ঢাকা। No one can see her face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না। মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে কেউ হতে পারে? কনফার্ম জান্নাতি है মাশাআল্লাহ। কিন্তু আমি যখন দেখি যে মেয়েটা এত বোরকা পরেও বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে ইটিস পিটিস করছে, তখন আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আত্মা ভালো হলে মানুষ ভালো হয়, আত্মা খারাপ হইলে মানুষটাও খারাপ হয়ে যায়। চাই সে সাদা জুব্বা পরুক আর চাই সে চাপ দাড়ি রাখুক, ঠিক কিনা বলেন? ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। এবার একটা প্রশ্ন করব, আশা করছি উত্তর সবাই দিবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, তবুও তার কথা, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামেই একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছেন। সেই লোকটার নাম কি? লোকমান। মাশাআল্লাহ, ধরে ফেলেছে। দ্যাটস গট দ্য রাইট পয়েন্ট। লোকমান হাকিম। সবার থেকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু এবার উত্তর সবাই জেনে গেছেন, তার নাম কি? লোকমান হাকিম। আচ্ছা, আজকে হচ্ছে কি বার? রবিবার। আচ্ছা, এটা কত সাল? 2025 সাল। খুব ভালো করে বুঝবেন, আগের যুগে একটা প্রথা ছিল যেটা এখন নেই। এটা হচ্ছে মালিক আর দাস, মনিব আর দাস। প্রত্যেক মালিকের আন্ডারে গোলামরা থাকতো, গোলাম। তো লোকমানে হাকিম ছিলেন প্রফেশনালি একজন দাস বা গোলাম, রাখাল। তো একদিন তার মালিক বাহিরে দাঁড়িয়ে আছে, এক যুবক আসছে, এসে বলছে, হে লোকমানে হাকিমের মালিক, আপনি কি জানেন যে আপনার আন্ডারে যেই যুবক গোলাম কাজ করে তার নাম লোকমান, সে কত জ্ঞানী মানুষ? ডু ইউ নো দ্যাট? আপনি জানেন এইটা? বলছে, কি কও, তো রাখাল, ওর তো কোনো জ্ঞান নাই, ও তো বোকা, ওর তো কোনো জ্ঞান, উইজডম, হিকমত কিছুই নাই। বলছে, আপনি একবার টেস্ট করবেন, দেখবেন ওর মতো জ্ঞানী এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। আরে ভাই, সাথে সাথেই তো তার নামটা কোরআনে আসে নাই? দাল মে কুছ জরুর হ্যায়, ঠিক কিনা বলে? তো বলছে, ঠিক আছে, তুমি যাও, আমি কালকে চেক করব তার উইজডম, তার মেধা, তার জ্ঞান আসলে কত বেশি। আগামীকাল সকালবেলা আমি আগে দলিল দেই এই ঘটনা আসছে কোথায়। রেফারেন্সটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইবনু জারির আত-তাবারি এই গ্রন্থে এসেছে লোকমানে হাকিমের এই স্টোরি বা এই ঘটনা। লোকমানে হাকিম রাখাল হয়ে ছাগল চড়িয়ে বাসায় ফিরে আসছে। মালিক তো ধান্দায় আছে, আজকে তার জ্ঞান চেক করবে। এই লোকমান, এদিকে আস। জি মালিক, কি বলছেন বলেন। মালিক বলছে, লোকমান, তোমাকে একটা কাজ দিব। কি কাজ? ইযহাব, গো, চলে যাও এখান থেকে। ওয়াজবাহ শাতান। কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আমাকে তো বলতে হবে, নয় আমি ওয়াজ করবো না। বোঝা যায় নাকি যায় না? যাও, একটা বকরি জবাই করো। জবাই। এরপরে কি করব মালিক? বলছে, বকরি জবাই করে বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমানে হাকিম বলছে, মালিক যা বলবেন তাই করতে আমি বাধ্য। চলে গেলাম। লোকমানে হাকিম যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে। ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। দিনাজপুরের বিরলের ভাইয়েরা কি কেটে নিয়ে আসছে? এটাই সাউন্ড। কি নিয়ে আসছে? এই নেন মালিক, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, ইয়েস, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, তোমার কাজটা অসাধারণ হয়েছে। ইট ওয়াজ রাইট। মানুষের এবং প্রাণীর সবচেয়ে দামি অঙ্গের নাম হচ্ছে তার হার্ট, অন্তর, আত্মা। আত্মা থাকলে জীবন থাকে, আত্মা নাই, জীবনটাই নাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওকে লোকমান, আবার যাও, আবার যাও, একটা ছাগল জবাই করো।
এবার পবিত্র অংশ নয়, এই যে এরা মায়ের খাবে আমার কাছে। 10 মিনিট ধরেও ইগনোর করছি তোমাদেরকে যে তোমরা ঠিক হয়ে যাবা। আমি কিন্তু ধমক দেওয়ার মানুষ না। হ্যাঁ, আসিফ হুজুর মানে যুবকদের ভালোবাসার জায়গা। কলিজা, তোমাদের পায়ে আমার হাত। আমি ধমক দেওয়ার জন্য মোটেও আসিনি, চুপ থাকো। আমি কিন্তু দেখেও চুপ আছি তোমাদেরকে, আর কথা বলো না। তো বলছে মালিক এবার কি করব? তুমি এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। বলছে ওকে মালিক, যা বলবেন তাই শুনতে বাধ্য। লোকমান হাকিম আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার আগের মতো কলিজা কেটে নিয়ে আসছে। এই মালিক, ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে লোকমান, না তুমি বুদ্ধিমান না, শুনেছিলাম তুমি অনেক মেধাবী, অনেক জ্ঞানী। তুমি যদি জ্ঞানী হবা তবে পবিত্র অংশ আনতে বললাম তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো তাও আনলা কলিজা। একই অংশ একই সময়ে পবিত্র আবার একই সময়ে অপবিত্র হয় কেমন করে? তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। লোকমানের হাকিম মাথা একটু উঁচু করেছে, বলছে মালিক আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। তবে একটা কথা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা থাকে, এটা ঠিকঠাক পুরো দেহ ঠিকঠাক, এটা নষ্ট পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে মানুষের অন্তর, মানুষের আত্মা। আপনি দেখবেন অনেক নেতা আছে মাহফিলে এসে নামাজ নামাজ। সব নেতা খারাপ নয়, অনেক নেতা যেমন ভালো আছে, অনেক নেতা তেমন ক্ষমতা লোভীও আছে, ঠিক কিনা বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। হয়তো অনেকে আপনারা নাম শুনেছেন, চেনেন তাকে, বগুড়ায় তার বাসা। উনি এক মাহফিলে গেলেন, রাত বাজে 12টা। তো হঠাৎ করেই, তখন তো ভাই জুলুমের শাসন ছিল, এক নেতা মাহফিলে এসেছে, রাত বাজে 12টা। আর ওয়াজের মাঝখানে বিশৃঙ্খলা করে নেতার যে কর্মীরা আছে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা চলে এসেছে, এরকম নেতা নয়, ভণ্ড নেতা এসে হুজুরের পাশে বসেছে। তো হুজুর ওয়াজ করতেও ভয় পাচ্ছে যে কি বলবো, এখানে ধরে কিনা আমাকে আল্লাহ জানে। তো যাই হোক, নেতা সাহেব এসে কমিটির ছেলে পেলেকে বলেছে মাইকটা এখন লাগবে, আমি ঢাকা যাবো, কাজ আছে আমার। তো হুজুরকে বলছে হুজুর মাইকটা একটু দিলে ভালো হয়, স্যার কথা বলবেন, দিয়ে চলে যাবেন। তো হুজুর বলছে আসছি বগুড়ার থেকে, মায়ের খাওয়ার চাইতে মাইক দেওয়াটাই ভালো হবে। তো মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছেন। নেতা সাহেব কেমনে বোঝায় আপনাদেরকে, মনে করেন যে এটা হচ্ছে হ্যান্ড মাইক, ঠিক আছে, মনে করেন এটা হ্যান্ড মাইক। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, বোঝে কম, চিল্লায় বেশি আর কি। তো মাইকটা নিয়ে আমার ভাইরা, নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নয়, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছি ইয়ার কौन है ये, कहां से आया है? এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, আমার বাপের জন্মেও। তো নেতা সাহেব নামাজের ওয়াজ করে এই পাশ দিয়ে নেমে গেছে। হুজুর আবার খুবই মজার লোক, হুজুর ভাবছে নেতার খবর আজকে আমি নিয়েই ছাড়বো। তো নেতার একটা ছেলে ছিল, কর্মী হিসেবে এসেছিল, পেছনে ছিল, ওইও যাবে, ওর হাত ধরে সাহেব এদিকে কি হুজুর কি হয়েছে, কি হয়েছে? ও তোর কানটাই দিকে দে। বলছে কি রে, তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ কনফার্ম পড়ে, তাই না রে? তো নেতা কেমন চরিত্রের মানুষ, ওই যুবকটা হুজুরের কানে কানে বলছে হুজুর তাহাজ্জুদ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি আঠার মতো, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কারো কারো পোশাক বাহিরে সুন্দর হলেও আত্মাটা এত নষ্ট হয়, নামাজকে তখন তারা ক্ষমতার হাতিয়ার হিসেবে, ব্যবসা হিসেবে ইউজ করে। দিনাজপুরের ভাড়া আমার আত্মা ভালো তো সব ভালো, আত্মা নষ্ট তো সব নষ্ট। এবার আসেন প্রথম পয়েন্টের সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ এক পয়েন্ট আর এক পয়েন্ট। আত্মা হচ্ছে 3 প্রকার। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল দেখেন, বলেন সবাই দিনাজপুরের বিরলের ভাইয়ারা, আত্মা কয় প্রকার? মাশাআল্লাহ, পেছনেও আমার লোকেরা আছে, অডিয়েন্স, বলেন সবাই কয় প্রকার?
এক নাম্বার হলো সুস্থ আত্মা, 2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার হলো মৃত আত্মা। সুস্থ আত্মা কারা? যাদের হৃদয়ে হিংসা নাই। একটু কাউন্ট করেন, একটু গোনেন। বলছি, সুস্থ আত্মা কারা? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, বেদাত নাই, শিরক নাই। 4টা বললাম। হিংসা নাই, বিদ্বেষ বা অহংকার বলতে পারেন। 3 নাম্বার বেদাত নাই, শিরক নাই। আমাদের দেশে এই 4টার সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের দেশের সবচেয়ে ফেমাস খেলা হচ্ছে কি খেলা? ক্রিকেট বলছি না, কাবাডি। তুই সামনে যাবি, তোরে আমি সামনে যেতে দিবই না, ধরে রাখবে পেছন থেকে। এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক, অন্যের বদনাম কিন্তু খুব ভালো করতে পারে। এই দেখেন আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি হুজুর, ভালোবাসেন না আপনারা সবাই? এই যে মাত্র একদিন আগে আপনাদের রংপুর বিভাগের লালমনিরহাটে মাহফিল করে গেলেন। আমি আপনাদের কি বানায় বলবো, কি পাম দিব? আপনারা প্রমাণ করেছেন রংপুরের মাটি আসলে ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, উনি দেখেন, আমি কালকেও বললাম এই কথা যে ওনার মতো ফেমাস লেকচারার, ইসলামিক আলোচক পুরো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। দলিল দিচ্ছি, বোঝাবার জন্য দলিল দিচ্ছি। আপনি যত ব্যক্তির নাম বলেন যারা ইসলামিক আলোচক, পৃথিবীর কোনো দেশে এমন কোনো আলোচক আজ অব্দি জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াজ করতে গেলে 20 লক্ষ মানুষ জমা হয়ে যায়। আজহারি ইজ দ্য অনলি ওয়ান পারসন যিনি কোথাও গেলে কমস কম 10 লাখ মানুষ ইসলামের ভালোবাসায় এক জায়গায় জড়িত হয়ে যায়। উই প্রাউড অফ ইট। এখন আমি কি দেখতে পাচ্ছি, ওই যে প্রথমটা বললাম সুস্থ আত্মা, যাদের আত্মা সুস্থ না তারা বলছে এই সমস্ত লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে। একটা লোক কতটা মূর্খ হলে বলতে পারে যে 20 লাখ মানুষ ভাড়া করে নিয়ে আসছে? আরে বেটা, 5 আগস্ট আগের ইতিহাস দেখো। লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, টাকা দিয়ে, বাস দিয়েও লোক হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর আজহারের মাহফিলে আসার জন্য যুবক ভাইরা ট্রেনের ছাদে উঠে মাহফিলে অংশগ্রহণ করে। এটা নেতার ভালোবাসা নয়, এটা দলের ভালোবাসা নয়, এটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। দিনাজপুরের ভাইরা আমার, যার অন্তর সুস্থ নাই, হিংসা সারাদিন। কেন লোক হলো, আমরা পছন্দ করি না, অমুক খারাপ, এই লোক জামাতের লোক, অমুক লোক ট্যাগ দেয়। তোমার আত্মাটা সুস্থ আত্মা নয়। 2 নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। এটা বুঝতে হলে আগের মতো ওয়াজ শুনলে হবে না, আরো মনোযোগ বাড়াইতে হবে। বলেছিলাম এটা কয় সাল? মাশাআল্লাহ, আওয়াজ এখনো ঠিকঠাক। কয় সাল? যদি আমি আপনাদেরকে আরো 100 বছর আগে নিয়ে যাই, 1925 সাল। আজ দিনাজপুরের মাটিতে মেডিকেলের কোনো অভাব নাই, ক্লিনিকের অভাব নাই, ডাক্তারের চেম্বারের কোনো অভাব নাই। 100 বছর আগে কি কোনো মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ডাক্তারের চেম্বার ছিল? ছিল ছিল নো, ছিল না। তখন কি ছিল? যে মুরব্বীরা ভালো বুঝবে, তখন ছিল কবিরাজ। বলি, আমার বলার আগে বলে দিয়েছে কবিরাজ, অথবা এদেরকে আমরা বলতাম তখন হাকিম। মুরব্বীরা বলতেন কবিরাজ, হাকিম বা ওঝা। ওঝা তো তখন যদি কাউকে সাপে কামড় দিত, তখন তো আর এখনকার মতো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কেমনে কাটলো, কোথায় কাটছে, বিষ কতটুকু ঢুকেছে। তো ওঝার কাছে কেউ আসলে ওঝা কি করত? বলতো এদিকে আসুন। এটা আমার হাতে টিস্যু, এটা আমি জানি, মনে করেন এটা হচ্ছে একটা বাটি। এটা কি? আরে কথা কন মিয়া, কি এটা? ওঝা বাটির একদিকে লবণ রাখতো, আর একদিকে মরিচ রাখতো। যাকে সাপে কেটেছে, এদিকে আসো, বের করো, জিহবা বের করো। জিহবা বের করতো, এখান থেকে একটা মরিচের গুঁড়ার টুকরা জিহবায় দিত, বলতো হাউ ইট টেস্ট, কেমন লাগে তোমার? যদি সেই সাপে দংশিত ব্যক্তি বলতো যে স্যার মরিচ তো পাইনসা পাইনসা লাগে, ঝাল নাই, স্যার বুঝে ফেলতেন ইয়েস, এই সাপটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক কিনা বলে? আচ্ছা, সাপ যখন মানুষকে কামড় দেয়,
সাপের বিষের প্রথম প্রতিক্রিয়া কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে ইবলিস, শয়তান। ইবলিস যখন তার ছবল দেয় ধোঁকা দিয়ে, সাপে কামড় দিলে যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে ধোঁকা দিয়ে দেয়, মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। ওই যে ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। এখন নামাজ পড়তেও ভাল লাগে, বসে বসে হিন্দি গান দেখতেও ভাল লাগে। এটা মহিলারা ভালো বুঝবে। মহিলারা দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি নিজে দেখেছি আমার গ্রামের বাড়িতে, ওরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে এমন ভাবে দানা 100 গুনতে লাগে মাত্র 10 সেকেন্ড। কি যে পড়ে আল্লাহ মাহমুদি ভালো জানে। তা আমি দেখলাম সকালে নামাজ পড়লো, জোহরের নামাজ সব ঠিকঠাক। ওমা মাগরিব পরে দেখছি সেই নামাজি মুরব্বী, নামাজি মহিলা বসে বসে স্টার জলসা। কেন? কারণ অন্তরটা অসুস্থ হয়ে গেছে। এখন ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার অসুস্থ আত্মা। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। এটা বড় ডেঞ্জারাস। এটার তাফসির করলে আমার নিজের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। দেখেন মৃত আত্মা কারা? আজকের ওয়াজ যে শেষ অবধি শুনে যাবে, আমি আসিফের আন্তরিক বিশ্বাস তার জীবনটা আজকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজীবন তো চায়ের দোকানে সময় দিয়েছেন, ফেসবুকে সময় দিয়েছেন, ইউটিউবে সময় দিয়েছেন, টিকটকে সময় দিয়েছেন। আজকে না হয় 1 ঘন্টা তাফসির মাহফিলের সময় দিবেন? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো মৃত আত্মা। কোরআন দেখেন কোরআন কি বলছে। কোরআন বলছে যাদের অন্তর মরে গিয়েছে, অন্তরটা একদম শেষ হয়ে গিয়েছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, অথবা এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার কথা না তো এটা, এটা কার কথা? না বলেন না, এটা কার কথা? স্যার আমার পাশে সবাই বসে আছেন, আমি এটার তাফসির প্রথমে বুঝি নাই, মানে এই আয়াতের তাফসির আমি প্রথমে বুঝি নাই যে আমাদেরকে আল্লাহ, আচ্ছা বলেন তো আপনারাই কম তো দেখি, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে আর জোরসে বলো কারা? মানুষ হলো সৃষ্টির সেরা, আর আল্লাহ বলছে মানুষ হলো কুকুরের চাইতে খারাপ। মাথা আমার হ্যাং হয়ে গেছে, কি রে এটার তাফসির আবার কেমনে করব, এটা আবার কেমনে কথা? তো প্রোগ্রাম করে ঢাকায় যাচ্ছি, গাজীপুরের কাছাকাছি আছি, ইউটিউবে ঢুকলাম, ভাবছি বসে বসে কি করব, একটু ওয়াজ শুনি, জ্ঞানও বাড়বে, সময়টাও পাস হবে। ঢুকেই দেখলাম প্রথমে একটা ওয়াজ এসেছে, সাইদি সাহেবের ওয়াজ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, বলেন না সবাই আমি। ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজটা ওপেন করলাম। উনি দেখছি আত্মা নিয়ে ওয়াজ করছে, কলব নিয়ে। উনি বললেন যে আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন। ইট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপ্লেনেশন, অসাধারণ ব্যাখ্যা তিনি দিয়েছেন। উনি বললেন খেয়াল করবেন আমার দিনাজপুরে বিরলের ভাইয়ারা, রাত বাজে 1টা, মাহফিল করে বাসায় ফিরছেন, রাস্তায় কিছু কুকুর থাকে না? থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়, বাসটা আমিও খাইছি। একবার মাহফিল ছিল নওগাঁতে, বাসায় চলে আসলাম মাহফিল করে, আমার ড্রাইভার বলছে হুজুর আপনার দারোয়ান যদিও ঘুমাচ্ছে আপনি যান। আমরা চলে গেছে। আমি বললাম কই রে দারোয়ান সাহেব ওঠেন না কেন? দারোয়ান মর আর ঘুম দিয়েছে, ওঠার কোনো নাম নাই। আর মাশাআল্লাহ কয়েকটা কুকুর আমার দিকে নুরানি চেহারায় তাকিয়ে আছে, নুরানি চেহারায়। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়াতে কোনো কাজ হচ্ছে না। ভাবলাম বাস কোথায়, বাসও খুঁজে পাই না। তার মানে রাতের বেলায় রাস্তায় কিছু কুকুর থাকে, একা থাকলেই বুঝবেন বাস কারে কয়, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করবেন, এটা মজার জন্য বলি নাই, বোঝাবার স্বার্থে বলেছি। এখন দেখেন এই যে আমার উপরে সামিয়ানা, ডানেও লাইট বামেও লাইট, আমার চেহারা স্পষ্ট, ইটস নট
লাইক যে আপনি আমাকে দেখছেন না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। একটু আমার ডান হাত যেদিকে দিব খেয়াল করবেন, ওই যে স্টেজের পেছনে লাইট নাই, অন্ধকার, খেয়াল করেন। ওখানে কুকুরের মালিক আছে, আমি হলাম সেই কুকুরের মালিক। আমার কুকুরের নাম হচ্ছে টমি, নাম দিলাম। কি নাম? টমি। তো দেখবেন যে কুকুর বাসায় পাহারা দেয়, রাত বাজে 1টা, দেখবে যে দূর থেকে একজন লোক আসছে। হি ডিডন্ট সি দ্যাট হু ইজ কামিং, কে আসছে জানে না, বাট দূর থেকে আসছে, কুকুর বুঝে গেছে, ঘেউ 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 শুরু করে দিয়েছে। কে আসছে ডাজন্ট ম্যাটার, তুই আসবি কেন, তুই মনে হয় চোর হবি। এবার দেখেন আমি আসিফ হুজুর হাঁটতে 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 এক্স্যাক্টলি রাইট সাইডে যে লাইট আছে নিচে চলে আসছি। আমার চেহারা নাও ইজ ক্লিয়ার, দেখা যায়। কুকুর যখন দেখবে আয় আল্লাহ ঘেউ ঘেউ করলাম, চোর ভেবে দেখি মালিক চলে আসছে, দেখবেন কুকুর সুন্দর করে গিয়ে, খেয়াল করবেন, সুন্দর করে গিয়ে মালিকের পায়ের কাছে মাথা নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে চিনতে পারলে আমি ঘেউ ঘেউ করতাম না স্যার, আই এম সো সরি। আল্লাহ বলছে, বান্দা এই কুকুরকে মালিক একটা মাত্র পাউরুটি দিয়েছে অথবা রুটি দিয়েছে, 1 গ্লাস পানি দিয়েছে, আর থাকার জন্য রাস্তায় জায়গা দিয়েছে, গ্যারেজে জায়গা দিয়েছে। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তোরে কত কিছু দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, ধন দিলাম, সম্পত্তি দিলাম, সব দিলাম, তুই সবাইরে চিনলি, আমি আল্লাহরে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহর রাস্তার থেকে দূরে সরে যায়, আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? অন্তরকে আপনার পরিশুদ্ধ করতে হবে। আমার বড্ড আফসোস লাগে যুবকদেরকে যখন ডাকে, এই নামাজে চলো, লজ্জা লাগছে বলতে হবে। যুবকরা একটা বাজে এক্সকিউজ মেক করে, বলে যে প্যান্ট খারাপ, আজকে নামাজ পড়বো না। এই বেটা, তোর প্যান্ট খারাপ কেন? তোর বিয়ে হয়েছে নাকি? এই আসলে প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ দিনাজপুরের ভাড়া। এখন এই কথা বলতে গিয়ে তো আমার আর একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না, বাদ দেন, থাক না। আপনারা বলবেন হুজুর আজকে ওয়াজের বাহিরে অন্য ওয়াজ করেছে, বলা যাবে না, থাক। ওয়াজের বাহিরে না, ওয়াজের ভেতরে। ওই একটা কথা মনে পড়ে গেছে, জাস্ট বোঝাবার স্বার্থে গল্পটা বলছি। মুরব্বীরা যুবক, এটা কোনটা? এই বসো, আর লুঙ্গি টান দাও। হ্যাঁ বসো। আব্বাজান, আচ্ছা আব্বাজান যান। আচ্ছা এটা বলা যাবে না, যাক। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। এই হাসিস না রে বাপ, হাসিস না, হয়েছে, মজা করেছি, মজা শেষ, ওখানে সিরিয়াস মুডে আসো। এক সাপ আর ব্যাঙ, দুইজনে ছিল চরম বন্ধুত্ব, গলায় গলায় আলগা পিরিত। তো ব্যাঙ বলছে সাপকে ডাক দিয়ে, আরে বন্ধু, তোমার যে চেহারা গো, জাস্ট ওয়াও, তোমার গায়ের যে ব্ল্যাক কালার রং, জাস্ট ওয়াও, তুমি যখন এমনি ছবল তুলো, ফসফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে দেখতে। তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে, বলছে আমি আসলে অনেক সুন্দর বন্ধু, তুমি ঠিকই বলেছ। এখন ব্যাঙ এত প্রশংসার পরে গিয়ে বলছে, বন্ধু তুমি মালটা সুন্দর আছে, তবে সমস্যা এক জায়গায় আছে। কি সমস্যা বন্ধু? বলো কি সমস্যা? বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক আছে, বাট বন্ধু তুমি যখন হেঁটে বেড়াও রাস্তায় তিরিং বিরিং করে হাঁটো, এইটা আমার পছন্দ না। তুমি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তোর, সাপের বদনাম করিস? এমনি ফস করে উঠেছে। আর যখন ফস করে উঠেছে, ব্যাঙ বলছে, বন্ধু তুমি তো লোক সুবিধার না, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল, বন্ধু না, লোক তুমি সুবিধার না। এক ঝাঁপ দিয়েছে, পুকুরে গিয়ে পড়েছে। এখন সাপ যে এমনি ফনা তুলে ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল বলছে, ফস করলো কে রে? লাঠি নিয়ে চলে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে।
রাখাল বলছে মাশাআল্লাহ, চলো বিসমিল্লাহ করি। মার শালাকে, কঠিন মায়ের সাপকে 5 মিনিটে পিটায় সাপকে সোজা করে ফেলেছে। এখন সাপ তো সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ পানির মধ্যে গিয়ে কয়, কিরে আমার বন্ধু ফসফস করে না কেন? বন্ধু আমার গেল কোথায়? এবার ব্যাঙ উঠে আসছে সাপকে দেখার জন্য। দেখছি বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। কিরে বন্ধু সোজা হইল কেমনে? ব্যাঙ লাফ দিয়ে দৌড় দিয়ে আসছে। দেখছি বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর ফেনা মেনা বিষ বের হয়ে বন্ধু মইরা শেষ হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। যুবক, তোমরা সোজা একদিন হওয়া, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা। হ্যাঁ, এই জ্বালা যুবকদেরকে ঠিক হতে দেয় না। এই জ্বালা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে দেয় না। যুবক ভাড়া আমার, অতএব ভালো হতে চাইলে, আত্মার পরিশুদ্ধি করতে চাইলে দিস ইজ দ্য রাইট টাইম। কালকে তুমি বাঁচবা কি বাঁচবা না, দেয়ার ইজ নো গ্যারান্টি অফ ইট। যেই যুবকরা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা করব, এরকম হাজার হাজার যুবক আছে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। অতএব 7টা আমলের 1 নম্বর আমল, আত্মার পরিশুদ্ধি করবেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বাকি 6টা আমলের জন্য আহামরি সময় নিব না, যেহেতু টাইম ইজ টু শর্ট। অল্প সময় শুনবো কেন? কারণ ওয়াজের চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া অধিক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলে? 6টা আমল বলছি ইন ভেরি শর্টকাট ওয়ে। নাম্বার 2, পরকালমুখী হতে হবে, দুনিয়ামুখী নয়। যারা আমার মায়েরা আসছেন তাদের তো চাহিদার কোনো শেষ নাই, আরো চাই, আরো দাও। স্বামীরা বেচারা বইয়ের চাপে হারাম খেতে বাধ্য হয় যুবক ভাই, ঠিক কিনা বল? এক ছেলে আমার কাছে সেদিন আসছে, এসে বলছে, হুজুর কথা আছে। এটা কি কথা রে? বল। আরে কথা আছে হুজুর, কথা বলতেই হবে। বললাম কি হয়েছে? বলছে আমি আমার বউকে তালাক দিব, আমি বউয়ের সঙ্গে থাকবো না। তালাক কেন দিবি? আরে কারণটা বল, কি কারণ? বলছে এই বেডির চাহিদার কোনো শেষ নাই, বেডি খালি চাইতেই থাকে, খালি চাই। সেদিন আমার কাছে এসেছে, এসে বলছে, জান তুমি কি জানো আমার বান্ধবীর জামাই না তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে। ভাইরে, এই জ্বালা যার কপালে জুটছে সেই বুঝে বউ নষ্ট হলে পুরুষের জীবনটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিবাহিত মেয়ের কথা কি বলবো, আজকালকার কিছু মেয়ে, নট এভরিওয়ান, সবাই না, কিছু মেয়ের রুচি এত খারাপ, এরা আবার আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। অতএব আজ থেকে আমরা দুনিয়ামুখী নই, পরকালমুখী হব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো, মাত্র আর 5টা আমল বাকি আছে, অল্প সময়ে বলবো, অল্প সময়ে দোয়া হয়ে যাবে। তবে মনটা অ্যাক্টিভ রাখেন, আজীবন কাজে দিবে। 7টা আমল মনে রাখবেন। 3 নাম্বার আমল হলো, নামাজ নাই যার, আল্লাহ নাই তার। অনেকে ভাবে বাবার মুরিদ হয়েছি, নামাজ আমার লাগবে না। ন্যাংটা বাবার মুরিদ, নামাজ রোজা লাগে না, কিয়ামত দিন বাবাই আমাকে বাঁচায়। বেটা, তোর বাবা তো নিজেই লুচ্চা, তোকে বাঁচাবে কেমনে রে বেটা? কি আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন? বাবা গাঞ্জা খাইয়া কুল পায় না, সেই বাবা নাকি ওকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। বেটা পাগল হইলে এত পাগল তো কেউ হইতে পারে না। আবার অনেকে আছে দেখবেন নামাজ কালাম পড়ে না, ভালো নামাজ কালাম অনেকে আছে পড়ে, কিন্তু বাবার মাজারে গিয়ে বলে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। কি বলবো বলেন? আপনার সিলেটের নাম শুনেছেন না? সিলেটের নাম তো শুনছেন, শাহজালালের মাজার। আমি গেলাম 2024 সালে, দেখলাম যে গেইটে অনেকগুলো ফকির বসে আছে প্লেট নিয়ে। বাবা একটু দেন, দেন একটু দেন।
আমি ভাবলাম কিরে ফকির তো আমার কাছে ভিক্ষা চাচ্ছে না, একটা মেসেজ দিচ্ছে আমাকে। মেসেজটা কিরে? মাথায় কাজ করলো, যেই বান্দা এই গেট দিয়ে ঢুকে বাবার মাজারে গিয়ে চায়, তার একটা বোঝা উচিত যে ফকিরটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে, ওর বাপও ফকির এখানে ছিল, ওর দাদাও এখানে ছিল, আমিও এখানে আছি। ফকির তো থালা দিয়ে প্রমাণ করছে, বেটা বাবা দেওয়ার ক্ষমতা রাখলে তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম রে বেটা। বোঝে না, সেন্স নাই। বিশেষ করে মহিলারা এটা করে বেশি। হ্যাঁ, নতুন না পুরাতন, তবে চরিত্র বেশি এটা ভালো না যুবক ভাইরা। চরিত্র যার ভালো সে আল্লাহ ছাড়া বাবার দরবারে কখনো চাইতে পারে না, ঠিক কিনা বলে? অতএব নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, আল্লাহ হবে না তা, ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার আমল। এটা আগে বলার আগে আমি আগে একটা কথা বলতে চাই। এই যে আমার পেছনে যতগুলো ভাই আছে, এই ডান থেকে নিয়ে পুরো মাঠে যতজন আমরা আছি, আমরা সবাই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমার ওয়াজ শোনো, তোমরা আমার ওয়াজ শুনেছো মনে হয়, আগে কখনো শুনেছো হয়তোবা। আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড যুবক ভাইয়ারা। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন সবজি দিবেন চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড়লোক ঘরের, খেয়ে খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। খুব খেয়াল করবেন, বড়লোকের ছেলে খুব মোটা হয়। এরা যখন রিকশায় বসে অথবা ভ্যানে বসে, এদের পেছনে নিতম্বের যে ভার, মনে হবে টায়ার ব্লাস্ট হইল বলে। তা আমরা এরকম খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমাকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে সবরের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও। আমি আল্লাহর ঘোষণা শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাতীর একটা কাতার হয়ে যাবে কিয়ামতের দিনে। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা বের হব কেন? আমরা তো জান্নাতের কাতারে ছিলাম। আল্লাহ বলবে, আগে বের হও, আমি কথা বলছি তো, সাইড হও। আল্লাহ কেন সাইড হব এবার বলেন? সাইড হলাম। আল্লাহ বলবে, আজকে তোমরা জান্নাতেই যাবা। খুব মনোযোগ, এটা আয়াত থেকে বলছি। আজকে তোমরা জান্নাতেই যাবা, তবে বিনা হিসাবে জান্নাতে যাবা। আরে জোরে কম, আরো জোরে কম। আল্লাহ বিনা হিসাব কেন? আমি তো ওরকম কোনো ভালো আমল করেছি বলে আমার মনে হচ্ছে না। আল্লাহ বলবে, না না করেছ। ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, চাল নাই ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পরীক্ষায় ফেল হতেই আছো। যখন তোমাকে কেউ বলেছে কেমন আছো গো, তুমি সব ভুলে গিয়ে বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই ধৈর্য আর শুকরিয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে বিনা হিসেবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার আমল থেকে একটু প্র্যাকটিস করেন। আমি জানি অনেক যুবককে তার গার্লফ্রেন্ড ছাকা দিয়ে ব্যাখ্যা করে ফেলেছে এখানে। তোমার মনে অনেক কষ্ট আমি জানি, তবে মনে রেখো, মেয়ে মানুষ অলওয়েজ ব্যাটার অপশন খোঁজে, এটা সত্য। ব্যাটার অপশন পেলে কত বছরের প্রেম দেখার টাইম নাই, যাকে পাইবে ব্যাটার তাকেই বিয়ে করে ফেলবে। বিয়ের আগেও হারাম প্রেম, বিয়ে যখন করবে তাও গাদ্দারি। সুখ পাবে কোথায় এরা যুবক ভাইয়ের আমার? তো যাদেরকে ছেঁকা করে ব্যাখ্যা করে দিয়েছে, তোমাদেরকে যখন কেউ বলবে, এই কিরে বন্ধু কেমন আছিস, বারে বেটা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার প্র্যাকটিস করেন, কেমন আছেন? হয় নাই, আসতে হয়ে গেছে। কেমন আছেন আপনারা সবাই? প্রতিদান কি হবে? আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার পরকালমুখী, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার ধৈর্য, 5 নাম্বার নবীর ভালোবাসা, রসুলের ভালোবাসা।
মুখে এটা কি? না, আপনারা ধরে ফেলেছেন। আপনারা একটু দেখেন তো, এটা আমার মুখে কি? না, আস্তে কয় কেন? কি এইটা? খ্যাত লাগতেছে? মাশাআল্লাহ, পাম খেয়ে ফুলে গেছি ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে আগে না, এটা মজা করলাম। দাড়ি দেখে আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা ছেলে দেখলে দাড়িওয়ালা ওর পছন্দ না। তো আমি একটা কথা বলে যাই, মাইন্ডে নিবেন না। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এবার বলেন তো সবাই, নবীর ভালোবাসায় আমার নবীর মুখে সুন্নতের দাড়ি, চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। তাহলে একটা ওয়াদা করতে হবে যে আজকে আমার সাথে ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলতে হবে না, শুধু আমি যা বলি তা বললেই এনাফ। কারণ হাত তুলবো শেষে গিয়ে, শুধু আমাকে হাতটা নামাই এভাবে রেখেই বলেন হুজুর। দিনাজপুরের সাউন্ড হয় না, বলেন হুজুর। ক্যামেরা ইজ রেকর্ডিং, ক্যামেরা ইজ রেকর্ডিং। আমি যা বলি আওয়াজ দিয়ে বলতে হবে। বলেন সবাই হুজুর। আপনাকে ওয়াদা দিলাম, আমি দাড়ি আগে নিয়ত চেঞ্জ করিস না বাবা, দিল থেকে নিয়ত করেন, বাকিটা আল্লাহর উপরে ভরসা। বলেন আমি আজ থেকে দাড়ি আর কাটবো না। আমি নবীর সুন্নাহ অনুযায়ী আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। সবাই দাড়িওয়ালা হয়ে যাবো, দেখবো মেয়েরা গাঞ্জাখোর বিয়ে করে কেমনে, আমি তাই দেখবো আজ থেকে। আল্লাহ মেয়েদেরকে নবীর সুন্নাহকে দাম দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 5 নাম্বার নবীর ভালোবাসা। 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় কোরআনকে তার আগলে ধরতে হবে, কোরআনকে তার বুকের সঙ্গে লাগাতে হবে। আল্লাহ বলছেন শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা দিয়েছি তা শক্ত করে ধরো, যা নিষেধ করেছি তা ছেড়ে দাও। তোমাকে আমার বন্ধু হিসেবে আমি আল্লাহ নিজেই কবুল করে নিব। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই কোরআন জাস্ট বন্ধু বানাইলেই হবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্রকে কায়েম করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারে খুব মারামারি চালানোর ট্রাই করানো হচ্ছে। আমি ব্যাখ্যার দিকে যাব না, এতটুকুই বলবো, আমরা দাঙ্গা চাই না। আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। কোরআনের শিক্ষা, বিধর্মীরা তোমাদের শত্রু নয়, তারা তোমাদের এলাকায় থাকবে, তোমাদের শহরে থাকবে। আমরা দাঙ্গা চাই না। তবে যদি দাঙ্গা লেগে যায়, এটার নাম দাঙ্গা হবে না, এটার নাম হবে গজওয়ায়ে হিন্দ। এবং গজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, বাংলাদেশের হাজার হাজার ধামাল ছেলে গজওয়ায়ে হিন্দের যুদ্ধে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, শহীদি তামান্নায় যুদ্ধে অংশগ্রহণ করবে। অতএব কোরআন থেকে বলছি, আমরা কোনো দাঙ্গা চাই না, মারামারি চাই না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার সবাই হাত তুলেন, সবাই। এরপরে আপনাকে আর হাত তুলতে হবে না, সবাই হাত উপরে রাখবেন আমি যতক্ষণ পর্যন্ত নামাইতে না বলি। কলিজার ভাইরা, আপনাদের সবাইকে ফজরের নামাজ জামাতে মাস্ট পড়তে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করতে চাই, তাই সবার হাতটাকে এমনি 2 হাত তুলে দাঁড় করিয়েছি, হাত উঠাইছি। শেষ আমলটা প্র্যাকটিক্যালি করব। শেষ আমলটা আল্লাহকে পাওয়ার জন্য 2টা শব্দে বলছি, এক হচ্ছে তাওবা আর এক হচ্ছে ইস্তেগফার। সকলে আমরা আগে তাওবা করছি, বলেন সবাই আল্লাহ। কলিজার থেকে আল্লাহকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। ও আল্লাহ, তোমার শাহী দরবারে সবাই আমরা দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও ভাই, দিল থেকে কোন আল্লাহ মাফ করতে পারে? তিনি বসে আছেন ক্ষমা করার জন্য। বলো সবাই মাফ করে দাও আল্লাহ। সকলেই হাত উপরে রেখেই বলেন আমিন। শেষ হচ্ছে ইস্তেগফার। আমি 2টা ইস্তেগফার শিখাবো। ইটস এ ভেরি শর্টকাট, একদম এক শব্দের বলতে গেলেই চলে। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আই এম সো সরি টু সে যে আমি আওয়াজটা পাই নাই, সো সরি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়বেন, 1 বার হয়ে গেছে। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। একটা শিখিয়েছি, 2 নাম্বারটা শিখিয়ে হাত নামাবো। এটাও কিন্তু ইস্তেগফার। ইটস এ কাইন্ড অফ ইস্তেগফার, ইটস এ পার্ট অফ ইস্তেগফার। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। শেষবারের মতো একবার বলবেন আল্লাহ। আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে আজকের মাহফিলকে ওয়াসিলা করে সবাইকে আল্লাহ ক্ষমা করে দাও। সকলেই দিল থেকে জবান খুলে পড়েন আমিন।